নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ধানগুলো আমাদের জমির 1.5 বিঘা মতো জমির ধান পেকে গেছিল। সেই ধানগুলোই আমাদের পাটে নিয়ে এসে এখানে রেখেছে মাড়াই করার জন্য। ধানটা কিন্তু বৃষ্টি পেয়েছে, দেখুন এই যে ভিজে ভিজে অবস্থায় আছে। ওই জন্য এই ধানগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। ধান এবং ধানের খড় দুটোই রোদ্রে শুকাতে হবে। ধানগুলো কালকে এনে রেখেছিল ওই জমিতে ভুর করে, আর ঠ্যাসারে এসে মাড়াই করবে সেই জন্য। আর এই দেখুন, আজ সকালবেলায় আমি স্নান করে নিয়েছি সকাল 7:30টার মধ্যে। আর সকাল 7:30টার মধ্যেই আমার আজকে কেন স্নান করতে হলো চলুন এবার বলছি। এই যে স্নানের সঙ্গে সঙ্গে এই 1 বালতি ভর্তি করে জামা কাপড় কেচে দিয়েছিলাম, কেচে ধুয়ে নেড়ে দিচ্ছি এখন। আজকে ঘুমের থেকে উঠেছিলাম সকাল 5:30টায়। কেন উঠেছিলাম? ওই ধানগুলো মাড়াই করতে এসেছিলো একটা ঠ্যাসার, আর সেই ঠ্যাসারের কাছেই আমাদের সবার থাকতে হয়েছিল দেখাশোনা করার জন্য, কত কি ধান হয় না হয়, কি কি লাগবে ধানের কাছে, সেই জন্যই। তো সেখানেই থাকতে থাকতে যেই না আমাদের ধান মাড়াই করা হয়ে গেছে, অমনি এত বৃষ্টি নেমেছে আর কিচ্ছু বলার ছিল না। ওই ধানই ঠিকঠাক করতে করতে একেবারে স্নান করে উঠেছিলাম বৃষ্টির জলে। তারপরে বাড়ি এসেই এই যে স্নান করে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর ভালোই জামা কাপড় হয়েছিল। আর এই সময় দেখুন রোদ কতটা উঠেছে। তো এই দেখুন, এই ধানগুলোই আমাদের মাড়াই করা হয়েছে। এই যে ধানের খড় বেরিয়েছে, আর ওই যে পাশে ধানগুলো আছে ওগুলো ঢাকা অবস্থায় ছিল। এই মাত্রই খুলে দেওয়া হলো, তাঁবুটাকে সরিয়ে দেওয়া হলো, আর রোদে দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। 1.5 বিঘা মতো জমির ধান পেকেছিল, সেই ধানগুলোই এখন এই যে মাড়াই করে রাখা হয়েছে। এই যে এই জায়গায় 1 গাদি করা হয়েছে, আর উপরের জমিতে আর 1 গাদি করা হয়েছে। তো সেইগুলোই এখন ঠিকঠাক করে নেড়ে দেবো। সেই জন্যই এই যে বাড়ির থেকে একটা কুলো নিয়ে এসেছি আর একটা জলের বোতল, কারণ কুলোতে করে অল্প ধান আছে, সেই ধানগুলো একটু ঝাড়াই করতে হবে। তো সেই জন্যই এই কুলোটা এনে আমার শাশুড়ি মাকে দিয়ে বললাম যে ওই ধান কটা আপনি ঝেড়ে দেন, আর আমি এদিকে ধানগুলো আস্তে আস্তে করে ছড়াই। তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও এখানে ধানগুলো ছড়িয়ে দিচ্ছে, কারণ অনেকই ধান, একা একা একটু কষ্টই হবে। ধান মাড়াই করে ওরা নিয়ে গেছে আসার, আর ওরা সবাই মিলে নিয়ে গেছে 25 টিন মতো, আর আমাদের এই যে এই কটা মাত্র ধান দিয়ে গেছে। এই দেখুন, এই সময় আমার এই সাইডের ধানগুলো ছড়ানো হয়ে গেছে। আর সত্যি রোদ উঠেছে দেখে ভালোও লাগছে, কারণ রোদ না উঠলে খুবই কষ্ট হতো। অল্প অল্প বৃষ্টি হয়ে গেছে সকালবেলা, তো সেই বৃষ্টিতে কিন্তু স্নান করে তো উঠেইছিলাম। তো এখন আবার স্নান করেও এসেছি, স্নান করে আবার বিকেলবেলা স্নান করতে হবে, তবুও ক্ষতি নেই, কিন্তু রোদ উঠেছে সেই জন্যই বেশি ভালো লাগছে। এখন এই সাইডের ধানটা এই যে ছড়িয়ে দেব। এই যে এই দেখুন, বস্তাতে ভরা ধানগুলো এরমভাবে করে করে ভুরভুর করা অবস্থায় এক সাইডে রেখে দিলাম এই মামির সাহায্যে। ইনি হলো আমাদের পাশের বাড়ির একটা মামি হয়, ওনারাও ওই ওপরের কেয়ারে অল্প ধান নেড়েছে, তো উনি সেই ধান নাড়া রেখে আমার কাছে একটু এসেছে, তাই আমাদের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। এই মামিটা কিন্তু খুবই কাজের। আপনাদের যদি কারোর কাজে লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব কাজ করতে পারে। এই দেখুন, এই সময় কিন্তু আমাদের ধান একটু ছড়িয়ে দিচ্ছে। কাজের মানুষ কিন্তু কাজ দেখে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা সত্যি কথা বললাম। কিন্তু উনি কাজের মানুষ তো, আর কাজ করছি দেখে ওনারও ভালো লাগছে না, তাই আমাদের হাতে হাতে একটু উনিও হেল্প করলো। এতে করে কিন্তু আমাদেরও অনেকটা উপকার হলো। এই সময় কিন্তু আমাদের ওপরের জমিতে ধান তো ছড়ানো হয়েই গেছে, এবার নিচের জমিতে এই যে মামিও ছড়িয়ে দিচ্ছে, তারপরে আমরাও একটু ছড়াবো। আর অল্প মতো ধান বাকি আছে, সেই সময় আমার কর্তা এসেছে, ও একটু ছড়িয়ে দেবে আমাদের সঙ্গে। এই দেখুন, ও একটু ধানগুলো এখন ছড়িয়ে দিচ্ছে। আর ওই যে মামি বসে বসে কি করছে বলুন তো, ও নেটের সাইডে টানা দিচ্ছে, মানে নেটের সাইডে টানা দেওয়া হয়েছিল না, এখন উনি টানা দিয়ে দিয়ে সুন্দর করে একটা গোছ গেড়ে দিচ্ছে। এই অবস্থায় দেখুন আমাদের কিন্তু ধান নাড়া হয়ে গেছে, আর আমার কর্তা ধানের খড়গুলো নেড়ে দিচ্ছে এখন। এই যে এখন সব কিছু নাড়া হয়ে গেছে, একটু বসলাম এখানে,
খুব কিন্তু রোদ উঠেছে, অনেকটা খাটনি হলেও রোদে ক্লান্ত হলেও তবুও ভালো লাগছে, কারণ রোদের জন্যই কিন্তু আমাদের এই সব কাজ। রোদ না থাকলে কাজ করতে বেশি কষ্ট হয়। আর এই অবস্থায় দেখুন এই সব জিনিস এখন আর কাজে লাগবে না, নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে এখন খাবার খাবো। এই যে ভাত টাত খেয়ে তারপর আবার এসেছি ধানগুলোকে উল্টে দেবো। এখন 2টো মতো বাজে, তো সেই সময় আবার এসেছি ধানগুলোকে এই যে উল্টে দেবো। এভাবে করে মানে ধান নিচে উল্টে থাকে, পড়ে থাকা ধানগুলো ওপরের দিকে চলে আসে আর তারাও ঠিকঠাকভাবে রোদ পায়। সেই জন্যই এইভাবে করে পট দিয়ে আমার বর টেনে দিচ্ছে আর আমি ঝাড় দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি। সবগুলো ধান কিন্তু এভাবে করে আস্তে আস্তে করে সব ধানগুলোকে উল্টিয়ে দেব। এই সময় কিন্তু সূর্যি মামা মাথার উপরে খা করছে আর খুব ক্লান্তিও লাগছে। ক্লান্তি লাগলেও এই সব কাজ কিন্তু গ্রামের মানুষদের করতেই হয়। আবার বৃষ্টি হলে তো আরও বেশি রকমের পরিস্থিতি খারাপ হয়ে যায়। ধানের কাজে আর খড়ের কাজে কিন্তু প্রচণ্ড গরম লাগে। গরম লাগলেও কষ্ট হলেও আমাদের কিন্তু এইসব কাজ করতেই হয়, কারণ এই সব কাজ না করলে কিন্তু আমরা খাবার যোগান দিতে পারি না, কারণ এইগুলো চাষিবাসীদেরই কাজ। এই সময় একটু বসলাম, কমপ্লিট হয়ে গেছে ধান উল্টানো। আর এই সময় বড় মেয়ে আমাদের এখানে একটু রয়্যাল আর আম দিয়ে মাখা করে নিয়ে এসেছে, তো সেই রয়্যাল আর আম মাখাটাই এখানে বসে বসে খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে অনেকটা সময় বসলাম আর ধানে নাড়া দিলাম। তারপরে দেখুন অনেকটা সময় পরে দেখতে পেলাম এই যে ধানেতে ছায়া পড়ে গেছে, মানে এখন ধান জড়ো করতে হবে। আবারও সেই খাটুনি, আবারও ধানটাকে জড়ো করতে হবে, খড়গুলোকে জড়ো করতে হবে। চলুন যাই এবার ধানগুলোকে জড়ো করি। এই সময় কিন্তু আমার বর দোকানে চলে গেছে আর এই ধানগুলো কিন্তু আমি এখন একাই জড়ো করব। তো এভাবে করেই আস্তে আস্তে করে এখন জড়ো করে নেব। জড়ো না করলে আবার বৃষ্টির কথা বলা যায় না। এই সময় তো বারবার করেই বৃষ্টিও নামছে আবার রোদও উঠছে, তো ঠিকঠাকভাবে আবার জড়ো না করলে জল ঢুকে যেতে পারে যদি বৃষ্টি হয়। সেই জন্য এই দেখুন এই সময় কিন্তু আমার জড়ো করা হয়ে গেছে। এবার সুন্দর করে ঢেকে দেব। দেখতেই পেলেন এই নিচের কেয়ারের ধানগুলো আমি সব একাই জড়ো করলাম, কারণ এই সময় তো কেউ ছিল না। আর আমার শাশুড়ি মা অল্প অল্প করে ওই খড়গুলো জড়ো করছে। এই নিচের জমির সব ধানগুলো জড়ো করার পরে এবার যাব ওপরের জমির ধানগুলো জড়ো করতে। হ্যাঁ, আমি কিন্তু সকালে একবার বৃষ্টিতে স্নান করেছি, একবার নিজে স্নান করেছি জল দিয়ে। এখন কিন্তু বাড়ি গিয়ে আমার আবার স্নান করতে হবে। এই হলো দশা, মানে ধানের কাজ করলে কিন্তু স্নান না করলে গা কুটকুট করবে। আর রোদে ঘেমে স্নান করে উঠেছি একেবারেই, সেই জন্য তো আরোই স্নান করতে হবে। এই সময় দেখুন নেটটা কিন্তু আমি একাই জড়ো করে ঢেকে দিচ্ছি। এই নেট জড়ো করার পরে ওই যে পেছনে কালো তাঁবু দেখা যাচ্ছে, ওই কালো তাঁবু দিয়ে ঢেকে দেব, না তো কিন্তু বৃষ্টি হলে ভিজে যেতে পারে। এই সময় কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন জানি না বাড়িতে গিয়ে ফ্রেশ হতে পারবো কিনা, কারণ মাথা ব্যথা তো করবেই এতটা রোদে কাজ করা হঠাৎ করেই। কারণ এই বছরে তো এই যে প্রথম ধানের কাজ শুরু হলো, তো আজকে সত্যি অনেকটাই খাটনি হয়ে গেছে। তো এখন বাড়ি গিয়ে অল্প সময় ফ্যানের তলে বসবো, তারপরে গিয়ে স্নান করব। আর কথা বলতে বলতে দেখুন আমার এই সাইডের ধান জড়ো করা কমপ্লিট হয়ে গেছে, আর ওপরের ধানগুলো জড়ো করতে গিয়েছি, সেই অমনি দেখলাম দিদি এসেছে। ওপরের ধানটাই যে দিদি জড়ো করলো। আর এরই সঙ্গে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।